তো আপনিও কি পেটের মেদ নিয়ে অস্বস্তি বোধ করছেন? অনেক কিছু চেষ্টা করার পরেও কি বেলি ফ্যাট ঝরাতে পারছেন না? তো চিন্তা করার কোনো কারণ নেই। মাত্র 30 দিনে আপনিও পেতে পারেন স্লিম অ্যান্ড ফিট লুক। সো এই ভিডিওতে আপনি যা জানতে পারবেন তা হলো 30 দিনের একটা ক্লিয়ার রুটিন, প্রতিদিন কোন ব্যায়ামগুলো করবেন, কি খাবার খাবেন, কোন খাবারগুলোকে বর্জন করবেন, আর যে ভুলগুলো করলে আপনার ফ্যাট কখনোই কমবে না। তো চলুন শুরু করা যাক। প্রতিকার বলার আগে প্রথমে আমি এটা বলে নেই যে কেন এই পেটের মেদ জমতে থাকে। দেখুন, পেটে মেদ জমার অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো অধিক পরিমাণে চিনি বা মিষ্টি জাতীয় খাবার ও বাহিরের ফাস্ট ফুড খাওয়া। দ্বিতীয়ত কারণ হলো শারীরিক পরিশ্রম না করা। দেখুন, সারাদিন আপনি যদি একটু শারীরিক পরিশ্রম না করা হয় তাহলে পেটের মেদ জমার হার দ্বিগুণ বেড়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে অত্যধিক পরিমাণে খাবার খাওয়া, এবং সর্বশেষ যে কারণটা সেটা হলো ঘুম কম হওয়া। এগুলো বন্ধ না করলে আপনি যত যাই করেন না কেন, যতই ব্যায়াম করুন, যতই ডায়েট করুন, কোনো কিছুতেই কাজ হবে না। তাই শরীরকে ফিট রাখার জন্য ব্যায়াম, ডায়েট ও একটা ক্লিয়ার রুটিন, এই তিনটাই আপনাকে রাখতে হবে। দেখুন, ফ্যাট কমানোর জন্য কিছু মূল নীতি আছে, এগুলো আপনাকে মানতে হবে। সো নাম্বার ফার্স্টে, প্রতিদিন আপনি যতটা খাচ্ছেন তার থেকে অন্তত 30% কম ক্যালোরি খাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, প্রতিদিন অন্তত 40 থেকে 50 মিনিট কার্ডিও করতে হবে। নাম্বার 3, সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন কোর স্ট্রেংথ এক্সারসাইজ করতে হবে। নাম্বার 4, প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করবেন। অ্যান্ড লাস্ট নাম্বার 5 হচ্ছে ঘুম। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ না হলে বেলি ফ্যাট কমানো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এই 5টা রুলস আপনারা মেনে চলবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের পরিবর্তন আসছে। এখন আসুন দেখে নেই আপনাদের কোন নিয়মগুলো গুরুত্বের সাথে মানতে হবে। আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে কুসুম গরম পানি খান এবং প্রতিদিনের খাবারে প্রোটিন রাখুন। যেমন ধরুন সেদ্ধ ডিম, ডাল, ছোলা, এসব কিছু আপনাদের খাবারে অ্যাড করতে পারেন। স্ন্যাক্স হিসেবে বাদাম বা ফল খেতে পারেন। এবং মাস্ট বি, আমি সবসময় যা বলি, এক্সারসাইজ শুরু করার আগে লাইট অন আউট করুন। আর এক্সারসাইজ শেষে অবশ্যই বডিকে স্ট্রেচিং করবেন এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলবেন। আর সফট ড্রিঙ্কস কখনোই খাবেন না। আর রাতে হেভি খাবার খাবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব কম খাওয়ার। আর কোনো মতে ক্রাশ ডায়েট করবেন না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, আপনার পেটে মেদ কিন্তু একদিনে জমেনি, আর সেটা তাড়াতাড়ি যাবেও না। সুতরাং ধৈর্য ধরুন। আর আমার অনুরোধ, কেউ ক্রাশ ডায়েট করবেন না। আর এক্সারসাইজ করার পরপরই কখনোই শুয়ে পড়বেন না। এই নিয়মগুলো মানার যথাযথ চেষ্টা করবেন। আমি এই ভিডিওতে এক্সারসাইজের পুরো 30 দিনের চ্যালেঞ্জকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম 10 দিন আপনাকে 20 থেকে 25 মিনিট এক্সারসাইজ করতে হবে। তারপরের 10 দিন একটু সময়টাকে বাড়িয়ে 30 থেকে 40 মিনিট, আর শেষের 10 দিন 50 থেকে 60 মিনিট পর্যন্ত এক্সারসাইজ করতে হবে। তো আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি ধীরে ধীরে কিন্তু সময়টা বাড়াচ্ছি, যাতে এগুলো সহজেই আপনার নিয়ন্ত্রণে চলে আসে। আর আমি এটা বলছি না যে একেবারে 30 থেকে 40 মিনিট আপনাকে করতে হবে। আপনি মাঝে মধ্যে রেস্টও নিতে পারেন। ধরুন 1 মিনিট এক্সারসাইজ করলেন, তার মধ্যে 15 থেকে 20 সেকেন্ড বিরতি নিলেন। আর প্রতি সপ্তাহে একদিন অবশ্যই রিকভারি ডে বা পুরোপুরি রেস্ট নেবেন। ওই দিন কোনো ব্যায়াম করা চলবে না। এখন আসি প্রতিদিনের এক্সারসাইজ রুটিনে। প্রথমেই যে এক্সারসাইজটা রেখেছি আপনাদের জন্য তা হলো প্ল্যাঙ্ক। এটা করার নিয়ম হলো, প্রথমে বডি লাইনকে সোজা রাখবেন, ঘাড় নিচু করবেন না। শুরুতে 30 সেকেন্ড করুন, তারপর 20 সেকেন্ড রেস্ট নিয়ে পরে আবার শুরু করতে পারেন। ধীরে ধীরে এর সময়টাকে বাড়ান। আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম এর টাইম লিমিটকে 1 মিনিট করার। সো নেক্সট আমাদের এক্সারসাইজ নাম্বার 2 হলো বাইসাইকেল ক্রাঞ্চ। ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে, 2 হাত মাথার পেছনে রাখুন, কাঁধ একটু উপরে তুলে কনুই ও হাঁটু একত্র করার চেষ্টা করুন। এভাবেই 2টা হাত একবার করে করলে 1 রেপিটেশন, এভাবে 20টা রেপিটেশন পর্যন্ত করুন। তারপরে এক্সারসাইজ হচ্ছে লেগ রাইজ। প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন, এরপর পা একত্র করে সোজা অবস্থায় ধীরে ধীরে উপরে উঠান এবং নিচে নামান। এভাবে 15 থেকে 20টা রেপিটেশন মারুন। আর 4 নম্বর ব্যায়ামটি হলো রিভার্স ক্রাঞ্চ। এটা ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ার পরে পা উপরের দিকে উঠান এবং হাঁটু যতটা পারুন মুখের কাছে নিয়ে আসার চেষ্টা করুন। এভাবে 15টা রেপিটেশন পর্যন্ত করবেন। নাম্বার 5 হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম করার চেষ্টা করুন। মনে রাখবেন, এখানে আপনার পেটের কোর কিন্তু টাইট রাখতে হবে এবং নিয়ন্ত্রিত গতিতে 45 সেকেন্ড পর্যন্ত করতে হবে। নাম্বার 6, বারপিস। এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এটা শুধু পেটের মেদই কমায় না, পুরো দেহের কাজ করে। এটাকেও আপনারা 15 থেকে 20 রেপিটেশন করবেন। নাম্বার 7, জাম্পিং জ্যাক। হৃদযন্ত্র সক্রিয় করার জন্য এটি আপনি 60 সেকেন্ড পর্যন্ত করতে পারেন।
নাম্বার 8, রাশিয়ান টুইস্ট। আপনার পেটের কোরগুলোকে টাইট রেখে এই ব্যায়ামটি করবেন। প্রতিটা পাশে 20 রেপিটেশন করে মারবেন। নাম্বার 9, সাইড প্ল্যাঙ্ক। সো এটা পূর্বের মতোই পেটের কোরকে টাইট করে প্রতিটা পাশে 30 সেকেন্ড করে করবেন। প্রতিটা এক্সারসাইজ শেষ করার পর 10 থেকে 20 সেকেন্ড রেস্ট নেবেন। পুনরায় আবার শুরু করবেন। প্রতিদিন এই ব্যায়ামগুলো নিয়ম করে অনুশীলন করবেন এবং শক্তি বাড়লে 2-1টা রেপিটেশন এক্সট্রাও মারতে পারেন। তবে যদি কষ্ট বেশি লাগে তাহলে ব্রেক নিয়ে আবার শুরু করতে পারেন। এক্সারসাইজের পরে এবার আসবো আমরা ডায়েটের ব্যাপারে, কারণ বেলি ফ্যাট কমাতে শুধু এক্সারসাইজ নয়, সঠিক ডায়েটও জরুরি। চলুন দেখে নেই একটা সহজ ডায়েট প্ল্যান। সো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের প্রথম কাজ গরম পানির সাথে 2 চামচ লেবুর রস মিশিয়ে পান করা। তারপরে একটা সেদ্ধ ডিম ও হালকা ফলমূল খাওয়া। এরপরে সকাল 11টা থেকে 12টার মধ্যে স্ন্যাক্স হিসেবে আপনারা বাদাম বা ফ্রেশ ফ্রুটস খেতে পারেন। এরপর দুপুরে খাবারে আপনি ভাত অথবা রুটি যেটাই খান, সাথে মাছ, মাংস, ডাল, সবজি এগুলো খেতে পারেন। বিকেলের দিকে আপনারা গ্রিন টি কিংবা টক দই খেতে পারেন। আর যদি পারেন রাতের খাবারে একটু কম খাওয়ার চেষ্টা করবেন। রাতে রুটি খেতে পারেন, রুটির সাথে সবজি অনেক ভালো একটা কম্বিনেশন। আর আমি আবারও বলছি, চিনি, সফট ড্রিঙ্কস, ডিপ ফ্রাইড খাবার এগুলোকে এড়িয়ে চলুন। আর খাবারের লবণের মাত্রা একটু কম রাখুন। এবার আসি এমন কিছু অভ্যাসে যেগুলো ব্যায়াম ও ডায়েটের পাশাপাশি অনুশীলন করলে ফলাফল আরো দ্রুত গতিতে পাওয়া যাবে। আপনাকে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে এবং নিয়ম করে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এবার আমরা জানবো কোন ভুলগুলো আপনাদের করা যাবে না। যদি তা করেন তাহলে এতক্ষণ আমি যা বললাম কোনোটাই কাজে আসবে না। প্রায় দেখা যায় অনেকে একদিকে এক্সারসাইজ করছে আবার অন্যদিকে জাঙ্ক ফুড খাচ্ছে। এটা একদমই করা যাবে না। এক্সারসাইজের পরে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। আরেকটি সাধারণ ভুল হলো সবাই একসাথে সব অভ্যাসকে বদলাতে চায়, কিন্তু এটি কখনোই সম্ভব নয়। পরিবর্তন আনতে হবে ধীরে ধীরে। একে একে অভ্যাস ছেড়ে ভালো অভ্যাসকে গড়ে তুলতে হবে। 3 নম্বর ভুল হলো অতিরিক্ত এক্সারসাইজ করা। সবকিছুতেই ব্যালেন্স রাখতে হবে। ওয়ার্কআউট শুরু করার আগে অবশ্যই ওয়ার্ম আপ করতে হবে এবং প্রতিদিন এক্সারসাইজ শেষে 5 থেকে 7 মিনিট স্ট্রেচ করতে হবে। আপনারা সপ্তাহে একদিন যোগা রাখুন। আর যদি আপনাদের মাসল ব্যথা হয় তাহলে হালকা ম্যাসেজ ও ফোম রোল করতে পারেন। আর হ্যাঁ, প্রতি 7 দিন অন্তর অন্তর নিজের ছবি তুলুন এবং কোমরের পরিধি নোট করুন। যখন দেখবেন আপনার বেলি ফ্যাট কমতে শুরু করেছে, তারপর নিজের মধ্যেই একটা উৎসাহ কাজ করবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, যেমন এই সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করব এবং সেটা পূরণ হলেই সেই সাফল্যটাকে উদযাপন করুন। এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে অনেক মোটিভেট করবে। প্রথম 10 থেকে 14 দিনের মধ্যেই আপনার শরীরে আপনি হালকা পরিবর্তন টের পাবেন। সাধারণত ম্যাক্সিমামই দেখা যায় পরিবর্তন আসতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। মনে রাখবেন, ফার্স্ট রেজাল্ট চাইলে কিছুই হবে না, ধৈর্যই হলো আসল চাবিকাঠি। তবে এক্সারসাইজ শুরু করার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। আপনার যদি জ্বর, তীব্র শ্বাসকষ্ট, কোমর বা জয়েন্টের সমস্যা বা অন্য কোনো গুরুত্ব সমস্যা থাকে তাহলে এক্সারসাইজ করাটা আপনার জন্য মোটেও ঠিক হবে না। সংক্ষেপে বললে, প্রতিদিন কার্ডিও কোর এক্সারসাইজ করুন, সঠিক খাবার খান, পর্যাপ্ত ঘুমান, পানি খান আর ধৈর্য ধরুন। এই 5টা ফলো করলে মাত্র 30 দিনেই শরীরে পরিবর্তন আসবে।